ডিয়ার ভিউয়ার্স, এসএসসির সেকেন্ড এসএলএসটি এক্সাম 2025-এর ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন রিলেটেড আমাদের আজকে ক্লাস 2। আজকের আলোচনার বিষয় হবে বিদ্যালয়ের বিভিন্ন সরকারি যে প্রকল্পগুলো চলে তার উদ্দেশ্য কী, কোন ক্ষেত্রে কী ক্রাইটেরিয়া, কী বৈশিষ্ট্য, সমস্ত বিষয় এবং তার সাথে সাথে সরকারি বিদ্যালয়ে বাৎসরিক বিভিন্ন অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান থেকে কী ধরনের প্রশ্ন আসে। অর্থাৎ এই ধরনের অনুষ্ঠানের দিন ম্যাক্সিমাম সময় দেখা যায় সেই দিন ছুটি থাকে, ফলে সেই দিন বিদ্যালয়ে উপস্থিত থাকা বা না থাকা এই বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। সেক্ষেত্রে যদি তুমি সেদিন তোমাদের একদম এনআই অ্যাক্ট অনুযায়ী ছুটি, সেক্ষেত্রে সেদিন বিদ্যালয়ে উপস্থিত হবে কি হবে না, সেক্ষেত্রে না হওয়ার কারণ কী বা হবারই বা কারণ কী, এই রিগার্ডিং বিভিন্ন তথ্য কিন্তু জানতে চাই ইন্টারভিউ বোর্ডে। সেই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা সেকেন্ড এসএলএসটি এক্সামের ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশন দেবে ভাবছো, তারা অবশ্যই স্কিপ না করে পুরোটি দেখো। তাহলে এই রিগার্ডিং যদি তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে, আশা করি এই ভিডিওটা শোনার পর আর কোনো সমস্যা থাকবে না। এরপর আমরা ডিটেলস যে ভিডিও সেখানে যাব। তার আগে প্রত্যেককেই আমাদের এডুকেশন চ্যানেল শতবিশা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা প্রথমেই সরকারি প্রকল্পগুলো থেকে কী ধরনের প্রশ্ন আসে সেগুলো বলে দিই। প্রথমেই যেটা প্রশ্ন করে যে বিভিন্ন সরকারি প্রকল্প যেগুলো বিদ্যালয়ে ছাত্রদের বিনামূল্যে দেওয়া হয় সেগুলোর নাম বলো, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আসে কোনো একটা পারফেক্ট কিছু একটা প্রকল্পের নাম বলে দিয়ে বলতে পারে যে এটার উদ্দেশ্য কী, কেন এটা নিয়ে আসা হলো, বা এই ধরনের সরকারি প্রকল্পগুলো কেন নিয়ে আসা হলো, এই ধরনের প্রশ্ন আসে। এবং 3 নম্বর বিষয় যে এই যে সরকারি প্রকল্পগুলো নিয়ে আসা হলো এর নেগেটিভ এবং পজিটিভ দিক বর্ণনা করো, অর্থাৎ এর মাধ্যমে কি আদৌ উন্নতি সম্ভব, এর সঙ্গে আর কি করা যেতে পারে, এই বিষয়ে প্রশ্ন আসতে পারে। এবং অবশ্যই কোনো একটি প্রকল্পকে উল্লেখ করে বলতে পারে যে এই প্রকল্পটার বিশেষ বৈশিষ্ট্য কী। এরপর আমরা ধীরে ধীরে পুরো বিষয়টা আলোচনা করব। অবশ্যই সরকারি যে অনুষ্ঠানগুলো আছে বিদ্যালয়ের ক্ষেত্রে সেটাও আমরা পরবর্তী স্লাইডে দেখব। প্রথমে যেটা দেখব সরকারি প্রকল্প হিসাবে যেটা হয় সেটা হচ্ছে বিনামূল্যে বই বিতরণ। মূলত এটা আপার প্রাইমারি এবং হাই স্কুল দুটো ক্ষেত্রেই প্রযোজ্য। মূলত এটাই জিজ্ঞাসা করে বই। জুতোটা মূলত আপার প্রাইমারি বলতে অবশ্যই অনলি 5 মানে প্রাইমারি টু 5, যেহেতু 5টা হাই স্কুলের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আছে, মানে প্রত্যেক ক্ষেত্রেই আছে, তাহলে এটা হচ্ছে আপার প্রাইমারি। খাতা অবশ্যই আপার প্রাইমারি এবং হাই স্কুল। এছাড়া একটা জিনিস দেওয়া হয়েছিল যে ব্যাগ, এই ব্যাগটা অনলি আপার প্রাইমারি বা হাই স্কুলের ক্ষেত্রে নয়। আপার প্রাইমারি বলতে অবশ্যই 5 to 8, হাই স্কুল বলতে বোঝাচ্ছি 9, 10 এবং 11, 12। নেক্সট যেটা আসবো বিভিন্ন প্রকল্পগুলোর ক্ষেত্রে প্রথমেই যেটা ইম্পর্টেন্ট প্রকল্প সেটা হচ্ছে ঐক্যশ্রী। খুব ইম্পর্টেন্ট একটা নাম, প্রত্যেককে এগুলো মনে রাখবে। আমি স্পষ্ট বলে দেবো যে কোন ক্ষেত্রে কোনটা প্রযোজ্য। ঐক্যশ্রী যেটা, এই ঐক্যশ্রী অ্যাকচুয়ালি সহজ ভাষায় বুঝবে এটা হচ্ছে মাইনরিটি স্কলারশিপ। এই যে মাইনরিটি স্কলারশিপটার কথা বলছি, এই মাইনরিটি স্কলারশিপটা মূলত একদম 1 থেকে অর্থাৎ প্রাইমারি সেকশন থেকে একদম কলেজ লেভেল পর্যন্ত দেওয়া হয়, অর্থাৎ মাইনরিটি স্টুডেন্টদের দেওয়া হয়। ফলে বুঝতেই পারছি আপার প্রাইমারি, হাই স্কুল অর্থাৎ 5 to 11, 12 প্রত্যেকের জন্য যোগ্য, যদিও প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এর যে স্টাইপেন্ডটা অ্যামাউন্টটা কম বেশি আছে। এইখান থেকে প্রশ্ন আসবে না মূলত এটা কী, কেন দেওয়া হয়, উদ্দেশ্যটা কী। উদ্দেশ্যটা আমি বুঝতেই পারছি, অবশ্যই প্রথমে আর্থিক সহযোগিতা, শিক্ষার উন্নয়ন, অর্থাৎ মাইনরিটি স্টুডেন্টদের ক্ষেত্রে আর্থিক সহযোগিতা করা, তাতে যারা আরও পড়াশোনায় মনোযোগী হয় বা পড়াশোনায় সহযোগিতা করা। অর্থাৎ অনেকে পয়সার জন্য যে পড়াশোনা ছেড়ে দেওয়া, যদিও বর্তমানে আমরা জানি যে ফ্রি এডুকেশন দেওয়া হচ্ছে, ফ্রি পাঠ্যপুস্তক দেওয়া হচ্ছে, যাই হোক এগুলো উদ্দেশ্য। নেক্সট আসছে মেধাশ্রীও এই ধরনের একটা স্কিম। মেধাশ্রীটা দেওয়া হয় মূলত ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এবার প্রশ্ন আসে, একটা কথা বলে রাখা ভালো, অ্যাট এ টাইম একটা স্টুডেন্ট একটা প্রকল্পেরই সুবিধা নিতে পারবে। ফলে ওবিসির মধ্যে আমরা জানি মাইনরিটি আছে, ফলে মেধাশ্রীতে যারা অ্যাপ্লাই করে তারা মূলত ওবিসি অথচ মাইনরিটি নয় যারা, অর্থাৎ ওবিসি আদার দ্য মাইনরিটি, তারাই এই মেধাশ্রী প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত, তারা এর জন্য কিছু অনুদান পায় এবং এটা দেওয়া হয় 5 থেকে 8 পর্যন্ত। মেধাশ্রীটা 5 থেকে 8 পর্যন্ত। নেক্সট শিক্ষাশ্রীটা ঠিক মেধাশ্রীর মতনই, কিন্তু এটা হচ্ছে SC ST স্টুডেন্টদের জন্য, এটাও 5 to 8 অর্থাৎ সেম। নেক্সট আসছে ওয়েসিসটা একটু আগে আমি বললাম যে ওবিসি, এই মেধাশ্রী এবং শিক্ষাশ্রী হচ্ছে ক্লাস 8 পর্যন্ত, তারপরে যেটা চালু হয় সেটা হচ্ছে ওয়েসিস। এখানে SC ST OBC প্রত্যেকেই এলিজেবল। অবশ্যই মনে রাখতে হবে এই মাইনরিটি যেটা আমি বললাম, ঐক্যশ্রী যেটা বললাম একটু আগে, ঐক্যশ্রীটা হচ্ছে একদম যেহেতু আপ টু কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল, ফলে সেক্ষেত্রে তারা কিন্তু এলিজেবল নন। অর্থাৎ ওয়েসিস হচ্ছে SC ST OBC, এটা 9 থেকে শুরু হয়। আর তার আগে হচ্ছে শিক্ষাশ্রী আর মেধাশ্রী হচ্ছে ওবিসি আদার দ্যান মাইনরিটি। নেক্সট যেটা আমরা দেখব
8 নম্বর রিসেন্ট চালু হয়েছে তরুণের স্বপ্ন, অর্থাৎ 11-12 স্টুডেন্টদের জন্য যে ট্যাব দেওয়া প্রকল্প আছে, 10,000 টাকা করে দেওয়া হয়, সেই তরুণের স্বপ্ন। এবার এখান থেকে সে একই ধরনের প্রশ্ন করতে দেখা যায়, এটার মাধ্যমে কী উন্নতি করা যাবে তোমরা বুঝতেই পারছো, নিজের মতো করে বলবে। নেক্সট যেটা আছে বিবেকানন্দ মেরিট মিনস স্কলারশিপ, যেটা 11-12 এবং তারপরে কলেজ লেভেলে দেওয়া হয়, এটা কন্টিনিউ হয় 11-12 পর থেকে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে MDM বা মিড ডে মিল। মিড ডে মিল নিয়ে পড়ে রাখা ভালো। মিড ডে মিল নিয়ে আমাদের ডিটেলস ভিডিও আছে, কারণ মিড ডে মিল নিয়ে ডিটেলস প্রশ্ন করে যে বর্তমানে রেট কত চলছে, অর্থাৎ 5 to 8, যদিও 5-এরটা আলাদা আর 6 থেকে 8টা আলাদা, সেটা কত এটা জিজ্ঞাসা করে। এই প্রকল্পের বিভিন্ন টার্ম আছে, অর্থাৎ PM পোষণ, কিচেন গার্ডেন, তিথি ভোজন, এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে এবং এর উদ্দেশ্য কী এবং এর কতটা সফলতা পাওয়া গেছে, কবে চালু হয়েছিল, কোন টাকাটা কে দেয়, এইখান থেকে। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রি এডুকেশন। এটা অনেকে বলে না, কিন্তু প্রথমেই তোমাদের যেটা বলা রাখা দরকার যে কী কী প্রকল্প চালু আছে, তার মধ্যে ফ্রি এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট। ফ্রি এডুকেশন এই কারণে ইম্পর্টেন্ট, কারণ ফ্রি এডুকেশন বলতে তোমরা সহজে বুঝে নেবে। ফ্রি এডুকেশনের প্রথম যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে টিউশন ফি ফ্রি। আমরা যে টিউশন ফির কথা বলি বারবার, কারণ তোমরা দেখবে কলেজে যখন পড়ো তখন টিউশন ফি দিতে হয়, বা বিভিন্ন প্রাইভেট স্কুলের ক্ষেত্রে মানে প্রতি মাসে টিউশন ফি দিতে হয়। এখানে কিন্তু ফ্রি এডুকেশন দাদা টিউশন ফিস লাগে না। এছাড়া টিউশন ফিস ছাড়া অন্যান্য যে ফিচার্সগুলো রয়েছে, সেটা হচ্ছে অন্যান্য সহযোগিতা করা, স্টাইপেন্ড দেওয়া, ফ্রিতে বই দেওয়া, সেগুলো আস্তে আস্তে আমরা জানি যে ধীরে ধীরে শুরু হচ্ছে, কারণ আমরা জানি বর্তমানে হাই স্কুল পর্যন্ত ফ্রিতে বই দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের স্কিম আনা হয়েছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট 12 কন্যাশ্রী। কন্যাশ্রী এবং MDM আমি পূর্বেই বললাম, এটা নিয়ে ডিটেলসে ভিডিও আছে, তোমরা অবশ্যই আমাদের যে আপার প্রাইমারি SLST স্কুল বলে প্লে লিস্টে সেখানে দেখে নেবে। সেখানে আলোচনা করেছি কন্যাশ্রী কবে চালু হয়, কন্যাশ্রী দিবস কবে, কন্যাশ্রী ক্লাব কাকে বলা হয়, কন্যাশ্রী ক্লাবের কাজ কী, এই নিয়ে ডিটেলসে বলা আছে এবং উদ্দেশ্য কী, তোমরা সেটা দেখে নেবে। মূলত এখান থেকেই প্রশ্ন আসে যে কী কী স্কিম আছে, কোন স্কিমটা কোন আন্ডারে চলে এবং এই স্কিমগুলোর উদ্দেশ্য কী। উদ্দেশ্য সেই একই, আর্থিক সহযোগিতা করা SC ST OBC স্টুডেন্টদের, কি মেয়েদের ক্ষেত্রে মেয়েদের, যেটা যার ক্ষেত্রে, এবং অবশ্যই যাতে তারা শিক্ষা পায় আরও বেশি করে সেটা সুযোগ করে দেয়, এই সমস্ত বিষয় বলতে হবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান বলতে প্রথমেই বলে রাখি, অনুষ্ঠানগুলো মূলত আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বাৎসরিক যে অনুষ্ঠান, এছাড়া অন্যান্য যে পাক্ষিক অনুষ্ঠানগুলো হয় বা উইকলি অনুষ্ঠান হয়, অর্থাৎ উইকলি বলতে আমরা বলতে চাইছি, তোমরা দেখবে প্রথমেই বুক ডে বলে একটা সেলিব্রেশন হয় 2nd জানুয়ারি প্রতি বছর, এবং সেই সপ্তাহটাকে বলা হয় বুক ডে উইক, অর্থাৎ বই সপ্তাহ। এছাড়া যেটা পরিবেশ দিবস আছে 5ই জুন, সেই সপ্তাহটাতে পরিবেশ দিবস সপ্তাহ পালন করা হয়। এছাড়া নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের সপ্তাহ, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলাদা ক্লাসে আলোচনা করব। আজকে হচ্ছে ইয়ারলি যে অনুষ্ঠানটা হয় সেটা। এখান থেকে কী প্রশ্ন আসে, প্রথম কথা এই অনুষ্ঠানে কী হতে পারে। 2 নম্বর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার করতে দেখা গেছে যে এই যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই এনআই একটা ছুটি থাকে। তাহলে এনআই একটা ছুটি মানে তোমারও ছুটি, সেদিন তাহলে আপনি স্কুলে আসবেন কি আসবেন না, যদি আসেন তাহলে কেন আসছেন, আর যদি না আসতে চান সেটা এবার কারণ কী, এটা বিষয়ে প্রশ্ন করতে দেখা গেছে। অবশ্যই এই যে ছুটির ব্যাপারটা আমি বলে দিই, সেক্ষেত্রে যেহেতু তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ, এখানে অবশ্যই তোমরা আসবে এবং তার কারণ হিসেবে তোমরা তো বলবেই, যেহেতু ধরো স্বাধীনতা দিবসের কথা আমি আলোচনা করি, তাই 15ই আগস্ট একটা স্বাধীনতা দিবস, মানে আমরা বুঝতেই পারছি দিনটার গুরুত্ব আছে জাতীয় ক্ষেত্রে, এবং আমাদের সাধারণ মানুষ হিসাবে আমরা জানি যে ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে, সেখানে আমাদের কর্তব্যই হচ্ছে যে আমাদের যে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে সম্মান করা, এবং বিভিন্ন মনীষী যারা এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, সেই মহান স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানো, সেই জন্যই কিন্তু বিদ্যালয়ে যাব এবং এই বিষয়ে ছাত্রদেরকে আরও যারা তারা বুঝতে পারে যে স্বাধীনতা আমরা কীভাবে পেয়েছি, এই যে বিষয়গুলো, এটা বলা আর কি। অর্থাৎ যাবো না স্কুলে এই প্রসঙ্গটা আসাই যাবে না, কারণ এই বিষয়টা পড়লেই নেগেটিভ ইম্প্যাক্ট এসে যাবে। তাহলে প্রথমেই যেটা আলোচনা করব স্বাধীনতা দিবস, তারপরে প্রজাতন্ত্র দিবস, তারপরে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস, বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া, এই যে 3, 4, 5, এটা কিন্তু কোনো বিদ্যালয়ে একটা দিনই হতে পারে, কোনো বিদ্যালয়ে 2টো দিন হতে পারে। অর্থাৎ এইগুলো দেখা গেছে একটাই অনুষ্ঠান হয়, অর্থাৎ যেদিন ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে সেটাই দিয়ে বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠান। কোনো ক্ষেত্রে ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় যে অনুষ্ঠানটা হয় সেখানে সেরকম আড়ম্বর থাকে না, অন্য কোনো দিন একটা বার্ষিক অনুষ্ঠান হয়। অর্থাৎ এই 3টে ক্ষেত্রে কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে স্কুল যে ছুটির লিস্ট তৈরি করে সেখানে এই দিনগুলোকে ছুটি রাখা হয় না, ওয়ার্কিং ডে দেখানো হয়, পরবর্তী ক্ষেত্রে এই অনুষ্ঠানের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়। ফলে এক্ষেত্রে কিন্তু স্কুলে আসা বা না আসার সম্পর্ক থাকছে না। কিন্তু স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের ক্ষেত্রে মনে রাখতে হবে এবং সরস্বতী পূজার ক্ষেত্রে মনে রাখতে হবে, এই ব্যাপারটা থাকে। যদিও সরস্বতী পূজার ক্ষেত্রে বর্তমানে অনেক স্কুল যেদিন পূজা থাকে আর কি সেদিনটাকে ছুটি মানে ক্লাস হিসেবে দেখানো হয়, পরে ছুটি দেওয়া হয় আর কি। যাই হোক, আমি একটু আগে বললাম যে
স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস যেহেতু এনে একটা ছুটি, ওই দিন স্কুলে যাব কি যাব না সেটা আমি আলোচনা করলাম। অবশ্যই যাব এবং কেন যাব সেটাও বললাম। বাকিগুলোর ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে স্বাধীনতা দিবসের কী কী অনুষ্ঠান করা যেতে পারে, তুমি যদি অনুষ্ঠানের দায়িত্ব নাও কালচারাল প্রোগ্রাম হিসাবে কী করতে পারো, প্রজাতন্ত্র দিবসে কী করতে পারো, এবং সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে কী করতে পারো, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। মূলত কী কী অনুষ্ঠান হয় এভাবে জিজ্ঞেস করতে পারে যে কী কী অনুষ্ঠান হয়, তখন নাম বলে দেবে। আর কী করতে পারো সেগুলো তোমরা একটু আলোচনা করে নেবে, পারলে খাতায় নোট করে রাখবে যে কী কী অনুষ্ঠান করা যেতে পারে, সেখান থেকে বলে দিলে। আর যেটা প্রশ্ন বললাম একটু আগেই, যে সবথেকে কমন প্রশ্ন বা অনেকেই জিজ্ঞাসা করে, যেহেতু সেদিন এনআই একটা ছুটি আছে 15ই আগস্ট, অথচ তোমাকে স্কুলে আসতে হবে, তুমি আসবে কি আসবে না, এই যে বিষয়টা। আর পূর্বেই যেটা স্লাইডে আলোচনা করেছিলাম বিভিন্ন প্রকল্পগুলো বলতে প্রথমেই প্রকল্পের নাম জিজ্ঞাসা করে, কোন প্রকল্পের কী উদ্দেশ্য, অবশ্যই কন্যাশ্রী এবং মিড ডে মিল এবং তরুণের স্বপ্ন, এই তিনটে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বারবার জিজ্ঞাসা করে। এবং এমডিএম এবং কন্যাশ্রী নিয়ে আমাদের ডিটেলস ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। আর কী কী প্রকল্প আছে বা বর্তমানে স্কুলে কী কী প্রোভাইড করা হয়, এটার ক্ষেত্রে প্রথমেই যেটা আমি এখানে শেষের দিকে লিখেছি, এটা কিন্তু ফ্রি এডুকেশনটা মাস্ট, এটা প্রথমেই বলবে। ফ্রি এডুকেশনের প্রথম স্টেপই হচ্ছে টিউশন ফি, যেটা সেটা কিন্তু ফ্রি। তার পরবর্তী ক্ষেত্রে আমরা জানি যে বই দেওয়া কি ব্যাগ দেওয়া কি জুতো দেওয়া, সেগুলো আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে সরকার বা যারা বর্তমানে এডুকেশনে আছে আর কি ডিপার্টমেন্টে, তারা যদি ভাবে এগুলো দেওয়া যাবে সরকারি তরফ থেকে, তখন সেটা দিতে পারে। কিন্তু ফার্স্ট ফ্রি এডুকেশন মানেই হচ্ছে টিউশন ফি ফ্রি। যাই হোক, আজকে পুরো বিষয়টা আলোচনা করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।